বিসমিল্লাহির রহমানির রহিম। পাকা কাঁঠাল আর কাঁঠালের বিচি 1 বছর ধরে কিভাবে সংরক্ষণ করা রাখা যায়, একদম তাজা থাকবে, স্বাদ ঘ্রাণ পারফেক্ট থাকবে। একদম ইউনিকভাবে আমি সংরক্ষণ করে বছর জুড়ে ফ্রিজে রাখবো এবং কিভাবে রাখবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আর একবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশে দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক বড় দেখে একটা কাঁঠাল বাজার থেকে নিয়ে এসেছি। কাঁঠালটা একদম কাঁচাও না, একদম পাকাও না, মিডিয়াম সাইজ কাঁঠালটা থাকবে। আর কাঁঠালের কোষগুলা থাকবে একদম কসকসে মুচমুচে, যাতে কোনো ঘালা গেতা না থাকে। তো কাঁঠালটা যাতে অনেক বড়, আমার ভাঙতে একটু অসুবিধা হয়, সেজন্য আমি আমার হাজবেন্ডকে দিয়েই কাঁঠালটা ভেঙে নিচ্ছি। কারণ আমার কোনো ভারী কাজ থাকলে সেটা আমার করতে সমস্যা বা অসুবিধা হলে সেটা আমি সবসময় আমার হাজবেন্ডকে দিয়ে করে নিই। তো আমার হাজবেন্ড প্রথমে 2 হাতে তেল ভরে মেখে নিয়েছে, যাতে কোনো আটা হাতে না ভেজে। তারপরে যেই ছুরি দিয়ে কেটেছে সেই ছুরিটাও তেল দিয়ে ভরে নিয়েছে। আর এখন একদম মাছ ভরা একটা দাগ দিয়ে 2 ভাগ করে কেটে ফেলেছে। কেটে দেখেন কাঁঠালের কোয়াগুলা কত সুন্দর, একদম আস্ত তাজা আর একদম শক্ত টাইপের। আপনারা ফ্রিজে সংরক্ষণ বছর জুড়ে কাঁঠাল রাখলে কখনো ঘালা কাঁঠাল রাখা যাবে না। কাঁঠালটা হতে হবে শক্ত টাইপের, তাহলে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে একেবারে স্বাদ ঘ্রাণ পারফেক্ট রেখে গাছের থেকে যেমন ছিঁড়ে নিয়ে আসছেন এরকম কাঁঠাল খেতে পারবেন। এখানে দেখছেন কি সুন্দর করে কোয়াগুলা উঠিয়েছে আমার হাজবেন্ড এক এক করে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে আমি এই প্লেটটা পুরা নিয়ে নিয়েছি, পরে এগুলো আমি সংরক্ষণ করব বছর জুড়ে। 1 বছর পরে আমি যে কাঁঠালটা খাবো সেটা যাতে স্বাদ ঘ্রাণ থাকে সেজন্য। কাঁঠাল অনেক পুষ্টিকর, আমাদের অনেকেরই প্রিয়, আবার অনেকেরই প্রিয় না। তো আমার ফ্যামিলিতে আমার হাজবেন্ড কাঁঠাল খেতে খুবই পছন্দ করে, আর আমি আম খেতে খুবই পছন্দ করি। তো এই মৌসুম ফলের দিনগুলো আসলে আমার ঘরও সবসময় কাঁঠাল, আম, লটকন এগুলো থাকেই। তো আমি কিভাবে সংরক্ষণ করছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আমি খুব সুন্দর একটা বাটি নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে। তারপরে সেই বাটিটার ভিতরে আমি যে টিস্যুটা আছে সেই টিস্যু বিছিয়ে আর একটা চামচের সাহায্যে এক এক করে সমস্ত কোষগুলোকে আমি উঠিয়ে বাটিটা ভর্তি করে নিয়েছি। এখানে কোনো হাত লাগানো যাবে না, তাহলে কিন্তু গন্ধ হয়ে যাবে। আর ওপরে আমি আরেকটা টিস্যু দিয়ে বাটিটার মুখটা মেরে দিয়েছি। এর উপরে টিস্যু আর নিচে টিস্যু দেওয়ার কারণ হয়েছে কি জানেন? আপনার বাটিতে যে পানি জমবে সে পানি এই টিস্যু খেয়ে ফেলবে, আপনার কাঁঠালের গায়ে একদম একটু পানিও লাগবে না। আর 1 বছর পরে যখন আপনি এই বাটিটা খুলবেন, আপনি দেখবেন আপনি যেভাবে কাঁঠাল রেখেছেন ঠিক সেইভাবেই কাঁঠাল আছে। খেতে স্বাদ ঘ্রাণ অসাধারণ লাগবে, আর আপনার মনে হবে আপনি এখনই গাছ থেকে কাঁঠালটা ছিঁড়ে নিয়ে আসছেন। তো এই পদ্ধতিতে কাঁঠাল রাখলে আশা করছি আপনি 100% ফলাফল পাবেন। আর এই যে একটা ড্রিঙ্কস মুখ পেপার দেখছেন, এটার ভিতরে এভাবে কাঁঠাল রেখে মুখটা খুব সুন্দর করে মেরে দিতে হবে, যাতে কোনো ধরনের হাওয়া ভিতরে না ঢোকে। হাওয়াটা খুব সুন্দর করে বের করে তারপরে মুখটা পারফেক্টভাবে মেরে দিতে হবে। এইভাবে আমি বছর জুড়ে সংরক্ষণ করি কাঁঠাল, সেটি আমি আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য শেয়ার করলাম। আশা করছি তোমাদের কাজে আসবে। এক একজন এক একভাবে রাখে, কারোরটা সত্যি আবার কারোরটা মিথ্যে হয়। তা আমার এই সিস্টেমে রেখে দেখো, বলেছিলাম না ফল পাবে, একদম সত্যি। এই যে দেখছো আমি এতটুকুই রাখি, এর বেশি রাখি না। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমার ভিডিওর প্রতিনিয়ত দেখো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, সবাইকে অনুরোধ করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিবা। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে আর এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমার কাছে পছন্দ হয়ে যায়, আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, চাইলে চ্যানেলটাকে ফলো দিতে পারো।
তুমি যদি এই কাজটি অলরেডি করে থাকো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর কাঁঠালের বিচি আমি বছর জুড়ে যেভাবে রাখি অনেক ভালো থাকে এবং আমি মাঝে মাঝে খুলে ভেজে খাই, খুবই মজা হয়। এইভাবে ভালো প্রথম একটা বয়ম নেবেন, ভিতরে কতটি ভালো দিবেন, দিয়ে তারপরে সে ভালোর উপরে কাঁঠালের বিচিগুলা বিছিয়ে দিবেন। আবার কাঁঠালের বিচিগুলা যখন বিছানো হয়ে যাবে তখন আবার ওপরে ভালো দিবেন। এইভাবে সংরক্ষণ করে রাখবেন। 100% শিওর দিয়েছি আপনাদেরকে, সব কিছু সুন্দর তাজা গ্রান স্বাদ পারফেক্ট থাকবে। আমার জেসিন স্বপ্নার টেকনিকটা ফলো করে দেখবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।